जैसे ही किसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। तू हम सफर है फिर क्या फिक्र है, जीने की वजह यही है मरना इसके लिए। ওয়ান অফ মাই ফেভারিট সং আজকে তোমাদের জন্য ডেডিকেট করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বর্তমানে যে পরিস্থিতি তাতে করে ভালো আছি বলাটা কি খুব বেশি একটা মানে যুক্তিযুক্ত হচ্ছে? এই সময় যে পরিস্থিতি চলছে ইউটিউবে, তাতে করে একটা গান ভীষণভাবে যায়, সেটা হচ্ছে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, লাইক দ্যাট। আমি তো অলরেডি পাগল হয়েই রয়েছি, ঠিক আছে? আর নিত্য নতুন যা দেখছি তাতে করে মানে আমি অর্ধেক বিষয় জানতামই না। আর এবার আমি কি কি জানতাম, কি কি হচ্ছে, কি কি মিস গেছে, কি কি ইনক্লুড করতে হবে, যদি তোমাদের আমার উপরে বিশ্বাস থাকে তাহলেই বলবো, না হলেও বলবো। কন্টেন্ট তো করতে হবে, তাই না? তার পাশাপাশি কে কতটা সত্যি কথা বলছে, কে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাকে জানাতেই হবে, তাই না? তো যেখানে আমি কিনা একটু বেশি ইনভলভ ছিলাম সেটা সবাই জানে, তো সেখানে আমারও তো কিছু বক্তব্য রয়েছে, তো সেটা নিয়ে না হয় পরে আসি। আগে এখানটায় মিনা এক যাযাবর, মিনা এক যাযাবর, তো যাযাবর মিনার ভিডিওটা আজকে দেখলাম। সত্যি বলছি, বেচুর ভিডিও দেখতে যাব সেই টেন্ডেন্সিটাই আসছে না, সেটাই আসছে না আমার মধ্যে, যে বেচুর ভিডিও দেখতে যাব। কতদিন বেচুকে দেখি না, বেচুর ছেলেকে দেখি না, বেচুকে ম্যাটার করে না, বেচুর ছেলেটাকে, বেচুর ছেলের পাকা পাকা আধো আধো কথাগুলো শুনি না। মানে সত্যি বলছি, একটু মানে বেশি অ্যাটেনশানটা এই দিকটা নিয়ে নিচ্ছে। কাউকে আমরা অ্যাটেনশান দিই না, অ্যাটেনশান কাদেরকে দিই? ভালোবাসার মানুষকে দিই। বাট কেউ যদি অ্যাটেনশান নিজের থেকে নিচ্ছে, সেটা হচ্ছে সে নিজের জন্য নিজের তরফ থেকে নিচ্ছে, দায়িত্ব করে নিচ্ছে। তো এখানে খুব মানে বিষয়টা ক্লিয়ার যে ফোকলা এসে একেবারে তোলপাড় করে দিয়েছে। ফোকলামো করেই চলেছে আর মানুষের অ্যাটেনশানও নিয়েই চলেছে। ও মাই গড, 1.7K না লাস্ট হাইস্ট দেখলাম কি 1.9K ভিউয়ার্স ওয়াচ করছে ফোকলা লাইভ। বাবা রে বাবা, আমি যদিও বা ভেবেছিলাম আরও বেশি হবে। ঠিক আছে, চলো, নতুন ক্রিয়েটার, আর এই বিষয়টা যেহেতু থিতিয়ে গেছে না, কিছু কিছু কথা এখান থেকে পুটুক করে, ওখান থেকে পুটুক করে, আমার থেকে পুটুক করে, দর্শক শুনতে শুনতে অলরেডি অনেকটা জেনে গেছে এবং তার থেকেও বেশি অনুমান করে ফেলেছে, ঠিক আছে? অনুমান করে ফেলেছে, তো সেই কারণেই হয়তো দর্শকদের ইন্টারেস্টটা কম এই বিষয়ে। আচ্ছা, যেটা বলছিলাম যে মিনার আজকের ভিডিও দেখছিলাম। মিনা তো 2 দিন মিলিয়ে 10 মিনিটের ভিডিও দেয়। যাই হোক, আজকে 11 মিনিটের একটা ভিডিও দিয়েছে। উফ, বুকটা ব্যথা করছে এত চারিদিকে দেখছি না, তার জন্য। তো 11 মিনিটের ভিডিও দিয়েছে। সবচেয়ে বড় কথা কি বলো তো, কোনো প্রমোশনাল ভিডিও ছিল না ওর। ওই যে হ্যাঁ হো মুখটাকে এরকম করার পিছন থেকে আন্তাবড়ি বকা, বিশ্বাস করো ওটা আমার আর ভালো লাগে না দেখতে। ও শর্ট ভিডিওতে যখনই আমি বুঝি না যে প্রমোশনাল ভিডিও, ও হ্যাঁ হো এরকম করবে, আমি ক্লিকই করি না, আমার অসহ্য লাগে, সত্যি বলছি। তো মুখে বলে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড থেকে বলে এটাই নিয়ম, অবশ্যই এটাই নিয়ম, ও তো আর ক্রিয়েট করেনি। তো মিনার ভিডিওতে শুরুতে ওই আফটারনুন থেকে শুরু করেছে, যাই হোক শুরু করেছে, এই অনেক চম্মা পড়েছে আজকে অনেক দিন পরে, চম্মাকে মনে পড়েছে, হ্যাঁ চম্মাকে মনে পড়েছে, তাই চম্মাটা খাটিয়েছে, মুখটা আবারও সেই মালসার মতন হয়ে গেছে। তো এবার রান্না বান্না করবে, তার জন্য ভেন্ডি বের করিল আর আন্ডা কারি করিল, ঠিক আছে? আন্ডা কারি করিল আর ভেন্ডি ভাজি করিল, কইরে নিয়ে খাতি বসিল, খাতি বইসে খাওয়াটা হয়ে গেল। তারপরে কি দেখলাম, একটা ওই ব্ল্যাক টি শার্ট পরে ওই রেডি হয়েছে, বেরোবে সন্ধ্যের খাওয়ার জন্য। তো সন্ধ্যের খাওয়ার নিয়ে আসলো, সন্ধ্যের খাওয়ার গিললো। তারপরে হচ্ছে তোমার আমাদেরকে একটা কথা বলল, সেটা হচ্ছে ওর মাথাটা আজকাল বড্ড যন্ত্রণা করছে। মাথাটা বড্ড যন্ত্রণা করছে, কারণ চশমাটাকে দূরে সরিয়ে রেখেছে তাই।
আমি চশমা কখন পরেছি জানো? এটা কখনোই ঠিক না। আমাকে বলেছে শুধুমাত্র স্নান করার সময় আর ঘুমানোর সময় বাদ দিয়ে 24 ঘন্টা চশমা পরে থাকতে। এবার 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তুমি ঘুমাচ্ছ চশমা প্রয়োজন নেই, স্নান করতে গেলেও তুমি চশমা পরে থাকতে পারবে না, তা বাদ দিয়ে সবসময় চশমা পরতে বলেছে। আমি শুধু চশমা পরি ফোনটা ঘাটার সময়, তাও মাঝে মধ্যে ফোন দেখতে দেখতে যখন দেখি বা চোখে তো তাকলিফ হচ্ছে তখন গিয়ে আমি চশমাটা পরি। তবে হ্যাঁ, চশমা না পরার জন্য মাথা যন্ত্রণা আমার হয় না। এবার তোমরা বলবে তোমার মতন তো সবাই না। এক্স্যাক্টলি আমার মতন তো সবাই হবে এরকমটা কোনো, প্রত্যেকের বডি এক এক রকমভাবে রেসপন্স করে, সেটা আমি সবসময় বলি। তো এইবার হঠাৎ করে মিনার চোখে যন্ত্রণা শুরু হয়েছে, মাথা যন্ত্রণা শুরু হয়েছে, চশমাটা পড়েছে। এবার এদিকে আমরা এটাও শুনতে পাচ্ছি যে মিনা ঘন্টার পর ঘন্টা অনলাইন থাকছে। আবার এটাও শুনছি যে মিনার আবার অডিও কলে ঠিক পছন্দ হয় না, ভিডিও কল চাই। তো মিনা আবার ভিডিও কলে থাকছে। এবার অডিও কলে থাকলে কি শুধু কানের উপরে প্রেশার পড়ে, বাট ভিডিও কলে থাকলে চোখের উপরে বেশি প্রেশার পড়ে। চোখের উপরে বেশি প্রেশার পড়ে, একদিকে তাকিয়ে থাকতে হয়, রেজুলেশনটাও ঠিকভাবে মিডিয়াম রাখতে হয়, একেবারে লো করে রাখলে তো আর হবে না। তো সারাক্ষণ যদি ঘন্টার পর ঘন্টা যদি ফোনের স্ক্রিনে আমি তাকিয়ে থাকি তাহলে আমার চোখের যন্ত্রণা হবে না, আমার মাথায় যন্ত্রণা হবে নাকি পাড়াপড়শির মাথায় যন্ত্রণা হবে? তো এই কারণের জন্যই আর কি চোখে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা হচ্ছে, সেটা আবার আমাদেরকে বলেছে। অ্যাকচুয়ালি প্রথম যখন স্বামীর ঘর ছেড়ে এসেছে না, তখন কিছু সংখ্যক মানুষ প্রথম দিকে এবং পরবর্তীতে হিউজ সংখ্যক মানুষ ওর সাথে রিলেট করতে পেরেছে। কেন বলো তো? কারণ আমরা প্রত্যেকেই সংসার জীবনে কেউ কম কেউ বেশি যন্ত্রণা কিন্তু সহ্য করি, সেখান থেকে আমরা ওর সঙ্গে কিন্তু রিলেট করেছিলাম। সেই কারণে ও একটা নোংরা জায়গা থেকে, মানে নোংরা কথাবার্তার হাত থেকে রেহাই পেয়ে প্রচুর পরিমাণে সাপোর্টার পেয়েছিল, যারা কিনা ওকে অন্ধের মতন সাপোর্ট করেছিল, ভালোবেসেছিল। কেন? কারণ তারা এই বিষয়টার সঙ্গে কিছুটা হলেও রিলেট করতে পেরেছে, কম বেশি যাই হোক না কেন, ঠিক আছে? তো এবার আমি যেহেতু, এবার আমাকে তোমরা বলতে পারো তাহলে তুমি কোন দিক থেকে রিলেট করেছো? আমি রিলেট করেছি ডাইরেক্ট। তোমরা সবাই তো আর মিনার সাথে ডাইরেক্ট কথা বলোনি, আমি বলেছি। তো কথা বলে যা শুনেছি আর যা আবভাব দেখেছি যে এরকম গঠনের একটা মেয়ে এই যা বলছে ঠিকই বলছে। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে বেচুর আবভাব, বেচুর যা বাহ্যিক দিক থেকে যা দেখেছি তাতে করে মনে হয়েছে না হ্যাঁ ঠিক। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে পাল্টু পিশোর কল রেকর্ডিং যখন ফাঁস হলো তখন পুরোটাই পরিষ্কার হয়ে গেল যে না, বেচুর ফ্যামিলিও খুব একটা ভালো নয়, ঠিক আছে? তো অনেকেই দেখলাম আমার কমেন্ট বক্সে এসে লিখেছো যে বেচুর কাছে ক্ষমা চাইতে। আমি যদি বেচুকে মিনার কথা অনুযায়ী অ্যানালাইজ করতাম শুধুমাত্র, তাহলে সেটা একটা ব্যাপার ছিল, ঠিক আছে? মিনা যে বেচুর কাছে মানসিক বা শারীরিক দিক থেকে কোনো দিক থেকেই স্যাটিসফাইড ছিল না, সেটা কিন্তু খোদ এই পাল্টু পিশো নিজের মুখে বলেছে যে ওদের মাঝখানে ওদের শাশুড়ি সুতো, মাঝখানে অর্থাৎ ওদের সাথে সুতো। সেক্ষেত্রে তো কিছুতেই পসিবল না, না শারীরিকভাবে কাছাকাছি আসা তো স্বামী স্ত্রীর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তো এটা একটা। তারপরে মজার ছলে হোক আর সিরিয়াসভাবেই হোক, বেচুর নিজের জামাইবাবু বলেছিল যে তার শাশুড়িকে উনি যদি ওনাদের সঙ্গে নিয়ে না যেতেন তাহলে বেচু কোনোদিনও বাবা হতে পারতো না, ঠিক আছে? আর আমার মনে হয় এত বড় একটা প্রাইভেট ব্যাপার বেচুর জামাইবাবুর মতন সেন্সিবল পার্সন কখনোই মজার ছলে বলে থাকবেন না, ঠিক আছে? তাই মিনার কথা, মিনা যেগুলো আমাকে পার্সোনালি বলেছিল অফ ক্যামেরা, সেইগুলো এইগুলোর সাথে রিলেট করেই কিন্তু আমি বেচুকে অ্যানালাইজ করে ভিডিওতে যা বলার বলেছি। আর এছাড়াও বেচুর নিজের বিহেভিয়ার, ঠিক আছে, যারা ওকে সাপোর্ট করেছে, তারপরে ওদের বাড়িতে মহিলাদের কীরকমভাবে ট্রিট করা হয় তার জলজ্যান্ত উদাহরণ ওর বায়োলজিক্যাল দিদি, বেচুর বায়োলজিক্যাল দিদি। সুতরাং সব দিক বিচার বিবেচনা করে যে ওই দাড়ি দাদা ছিল, দাড়ি দাদা কত সাপোর্ট করেছিল, সেই দাড়ি দাদাকে উপড়ে ফেলে দিল, তারপর বেচু তার সমস্ত সাপোর্টারদেরকে উপড়ে ফেলে দিল। এখান থেকে এইসব দিক বিচার করলে পরে বেচুর কাছে ক্ষমা চাওয়া হুর 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 এই সমস্ত কথা বলবে না, ঠিক আছে? এই সমস্ত কথা বলবে না। যে যতটুকু আমার নজরে যতটুকু ডিজার্ভ করে আমি তাকে সেইভাবেই বলবো। যদি কোনো সময় মনে হয় যে না আমি এটা এক্সেস বলে ফেলেছি বা বলে ফেলছি, তখন কিন্তু ঠিক আমি ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, আমি আমার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেব। এখানে আমার লজ্জা কোনোদিনও করেনি, করবেও না এই ব্যাপারটাতে অন্তত। আচ্ছা, এবার কি বলছিলাম? হ্যাঁ, মাথা যন্ত্রণার ব্যাপারটা বলছিলাম। তো ওটাই হচ্ছে কথা যে ঘন্টার পর ঘন্টা যদি কেউ ভিডিও কলে থাকে, কন্টিনিউয়াসলি যদি ফোনের দিকে তাকিয়ে থাকে, তাহলে তার মাথা যন্ত্রণা অবশ্যম্ভাবী হওয়াটা, ঠিক আছে? এবার গেল
বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তোমার খাওয়া দাওয়া তো চলবে, তারপরে সন্ধেবেলা কি কীর্তনে যাবে। বলছে ভালো লাগছে না কীর্তনে যেতে। ভালো লাগবে কি, নিজে একের পর এক কীর্তন করেই চলেছে। কীর্তনের যে মানে বলে না একটা ঠাকুরকে কেন্দ্র করে, কেউ অনুকূল ঠাকুরের শিষ্য, কেউ রাম ঠাকুরের ভক্ত, হ্যাঁ। তো তারপরে আরও এরকম অনেক আছে, যেমন আমাদের বাড়িতে হরিওমের শিষ্য, তো এরকম দল থাকে আর কি, ভক্তবৃন্দ থাকে, এক একটা ঠাকুরের ভক্তবৃন্দ থাকে, দীক্ষা গ্রহণ করেন আর কি। তো মিনা তো একের পর এক ঠাকুর পাল্টেই চলেছে, ঠিক আছে। এখানে ঠাকুর অর্থাৎ পার্টনার বদলেই চলেছে। তা মিনা নিজেই এত কীর্তন করছে, তা ওরা নতুন করে কোনো কীর্তনে যোগদান করতে ভালো লাগে? আর এটা তো ছাড়ো, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এরা পাড়াতে মুখ দেখাচ্ছে কি করে? এই যে কীর্তনে যাচ্ছে, এদেরকে বহিষ্কার করছে না? এদেরকে বলছে না যে তোদের মতন সমাজের কুলাঙ্গাররা, কলঙ্কিত চেহারা এখানে এই পবিত্র জায়গায় এসছিস কি করতে? তোরা কি করতে এসছিস? এই বলে ওদেরকে খেদিয়ে দিচ্ছে না? হ্যাঁ, আমার তো মনে হয় খেদানো উচিত, যে নোংরামো তোরা সমাজে ছড়াচ্ছিস তাতে করে তোদেরকে একঘরে করে দেওয়া উচিত, মাস পিটিশন দিয়ে পাড়া থেকে উৎখাত করে দেওয়া উচিত। তোরা পরিবারের সবাই মিলে যা নোংরামো শুরু করেছিস, সমাজটাকে কলুষিত করে দিচ্ছিস। আগে তোমরা দেখেছো যে এর বাড়িতে যেত, তার বাড়িতে যেত, এখন দেখো, এখন কিন্তু দেখবে না, কারোর বাড়িতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি ওই জঙ্গলি নোংরা মহিলা মিনার মা, ওর ভিডিও দেখি না আমি। ওর ভিডিও আমি সত্যি বলছি আমার রুচিতে বাঁধে ওই মহিলাকে দেখতে। যদি কোনো ইনফরমেশান নেওয়ার হয় তখন ওই কেটে দেখি, নতুবা ওই রকম একটা অসভ্য মহিলাকে দেখার আমার রুচিতে বাঁধে। তো এটাই ভাবছিলাম যে লোকের মাঝখানে গেছে, ওরা ওকে দেখে মুখ টিপে হাসার কাজ তো অনেক আগে করে ফেলেছে। মুখ টিপে যে হাসবে, ফুসাফুসি কানাফুসো করবে, সেই কাজ তো অনেক আগে করে ফেলেছে। বর্তমানে যা করছে তাতে করে ওদেরকে রে 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 হুর হাট এরকম করে তাড়িয়ে দেওয়া উচিত, যে খবরদার এখানে আসবি না, অসভ্যের দল, অসভ্যতামি নিজেদের ঘরে বসে কর, পাড়াতে তোরা বেরোবি না, মুখ দেখাস কি করে? আমার তো মনে হয় ওদেরকে এরকমটা করা উচিত। আরও একটা কথা বলি, আমি বলেছিলাম যে এই যে স্ট্রাইক, ঠিক আছে, এই যে একটা মেয়ের চ্যানেলে 3-3টা স্ট্রাইক পড়েছে না এই মিনার চ্যানেল থেকে, তো সেটা বলেছিলাম ফোকলা দিয়েছে, আর আমি রাইট ছিলাম, আমি ঠিক ছিলাম, ঠিক আছে। ওকে দিয়েই দেওয়ানো হয়েছে, মানে ফোকলা নিজের থেকে দেয়নি, ফোকলাকে দিয়ে দেওয়ানো হয়েছে। সেটা কে দিয়েছে? এই মিনা দিয়েছে, ঠিক আছে। এই মিনা দেওয়া করিয়েছে, বুঝতে পেরেছো? মানে ও যে দিতে পারে না সেটা আমি জানি, ওর কোনো টেকনিক্যাল কিচ্ছু জানে না। হ্যাঁ, ও শুধু জানে কি করে ছেলে পাল্টাতে হয়, কি করে পুরুষ পাল্টাতে হয়, কি করে পুরুষ মানুষ নতুন পুরুষের স্বাদ গ্রহণ করতে হয়। ও সেই টেকনিকটা ভালো মতন রপ্ত করে নিয়েছে, আর সেটা নির্লজ্জতার সাথে রপ্ত করে নিয়েছে। বাট কোনো টেকনিক্যাল দিক ও হ্যান্ডেল করতে পারে না, বা ও বোঝেও না, ও শেখার চেষ্টাই করে না। আমি আমার চ্যানেলের যা কিছু হয়েছে আজ পর্যন্ত আমি নিজে সব কিছু শিখেছি, নিজের হাতে সব কিছু করেছি। হ্যাঁ, 2-1বার ওই প্রমোশনাল ভিডিও এসেছিলো, তখন আমি এর কাছ থেকে তার কাছ থেকে একটুখানি জেনেছি, কারণ ওই বিষয়টা সম্পূর্ণ অজ্ঞ। আর ওই বিষয়ে এই ইউটিউবে সেইভাবে ডিটেলসে দেওয়া থাকে না, টাচ করে যায় শুধু, তার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, এই স্ট্রাইকের ব্যাপারটা বললাম। এবার হচ্ছে তোমার আবারও বাড়িতে এসে বলছে যে ও তার আগে তো এই টাইমে শুয়েছে, এই টাইমে ঘুম থেকে উঠেছে, রাত্রেবেলা চুরি করতে যায়, তার জন্য দিনের বেলা ঘুমায়। আমি একটা কথা বলেছিলাম যে আমিও সংসারের সমস্ত কাজ করি, যেটা কিনা মিনাকে এই বাপের বাড়িতে এসে করতে হয়নি। সংসারের সমস্ত কাজ করার পরে তারপরে 3টে করে, যখন এর কথা বলছি তখন 3টে করে কন্ট্রোভার্সি ভিডিও করতাম আর একটা ব্লগ ভিডিও করতাম, টোটাল 4টে ভিডিও করতাম। তাও কোনো সময় আমি রাত 2টো পর্যন্ত জেগে থাকিনি, রাত 2টো পর্যন্ত কোনো সময় আমাকে জাগতে হয়নি। এই কথা বলে ভিডিও করেছিলাম, বা একটা না বেশ কয়েকটা করেছিলাম। তখন মিনা সাপোর্টাররা আমাকে বলেছিল, প্রমোশনাল ভিডিও রিশুট করতে কত সময় লাগে, তোমার কোনো আইডিয়া আছে? না, আমার আইডিয়া থাকবে কি করে? আমি কোনো সময় কোনোদিনও প্রমোশনাল ভিডিও করিনি, ওই একটা ভুলে ভ্রান্তিতে করেছিলাম, ব্যাস। ওতে করে অনেকগুলো রিটেক আমাকে নিতে হয়েছিল, সে আমার জানা আছে, ঠিক আছে। কিন্তু এই যে যারা বলেছিল যে প্রমোশনাল ভিডিও করতে গেলে কত টাইম লাগে, হ্যাঁ, তারপরে ভিডিও এডিট করা বিশাল খাটনির ব্যাপার, মানে বিশাল একটা জায়গায় মিনাকে তারা রেখেছিল। আমি যেখানে সাপোর্ট করে ভিডিও করতাম, মিনার সাপোর্ট করেছিলাম সবার ফার্স্ট, ফোকলা করেছিল অফ ক্যামেরা। অন ক্যামেরা আমি সবার প্রথম সাপোর্টার হিসেবে মিনার পাশে দাঁড়িয়েছিলাম, সেটা তোমরা সবাই জানো। তো যেখানে
আমি সাপোর্ট করেছি সেখানটায় আমি বলছি যে না এত সময় লাগার কথা নয়, উচ্ছৃঙ্খল জীবনযাপনও পালন করছে, সেখানে ওর সাপোর্টাররা আমাকে এই বলেছিল। এখন কি বলবে? এখন কি বলবে? আমি ডে 1 থেকে মিনার ব্যাপারটাতে যেখানে দেখেছি আমাকে মুখ খুলতে হবে আমি সেখানে মুখ খুলেছি, সেখানেই মুখ খুলেছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি ভাগ্যিস আমি নিজেকে চেঞ্জ করে যেখানে যেটা বলার সেটা বলেছিলাম, তাই আমার আফসোসটা কম হচ্ছে। তবে হ্যাঁ, ওকে এই যে এইভাবে নোংরা কথা বলছি না, যেটা কিনা ও শোনাটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, 100% ডিজার্ভ করে, সেটা বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি আমার চ্যানেলের কাছে বাধ্য যে নোংরা তাকে নোংরা বলতে হবে, যে সমাজের পক্ষে ক্ষতিকারক, যে সমাজকে একের পর এক নোংরা বার্তা দিয়ে চলেছে, তাকে তো বলতেই হবে, তাকে বলতেই হবে, সে শোনাটা ডিজার্ভ করে, ঠিক আছে? এবার আসি, মিনা যেটা বলতে চেয়েছে বা টাইটেলে লিখেছে, বলার অনেক কিছুই আছে, শুধু সময়ের অপেক্ষা। তোর 5 বছরের বিবাহিত স্বামী, হ্যাঁ, সে তোর বিরুদ্ধে যখন একের পর এক মুখ খুলেছে, একের পর এক অ্যালিগেশন লাগিয়েছে, তখন তো তুই বললি না যে আমার অনেক কিছু বলার আছে? তখন তো তুই বললি না যে তোর অনেক কিছু বলার আছে? তুই এখন বলছিস তোর বলার অনেক কিছু আছে, শুধু সময়ের অপেক্ষা। সেই সময়টা কখন? আগামীকালের পরের দিন? আগামীকালের পরের দিন বলবি কি? আগামীকালের কথা কেন বলছি সেটা তুই ভালো মতন জানিস, যদিও বা মিনা আমার ভিডিও দেখে না। আগামীকালের কথা কেন বলছি সেটা মিনা ভালো মতন জানে, আর তোমরাও খুব তাড়াতাড়ি জানতে পারবে যে আগামীকালের কথা মিনা, খুব তাড়াতাড়ি কথাটা কেন বললো, যে খুব তাড়াতাড়ি বা সময়ের অপেক্ষা। হ্যাঁ, ও বলেছে সময়ের অপেক্ষা, অনেক কিছুই বলার আছে, সময়ের অপেক্ষা। আমরাও অপেক্ষায় আছি এবং আমরা চাইবো, প্রার্থনা করব, একসময় যেমন প্রার্থনা করেছি যে ওর বাচ্চাটা ওর কাছে ফিরে পাক, একসময় প্রার্থনা করেছি ও যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, একসময় প্রার্থনা করেছি ওর উপরে যে সমস্ত কলঙ্কগুলো লেগেছে সেগুলো যেন মিটে যায়। এখন প্রার্থনা করছি ওর কৃতকর্মের ফল যেন এমন লাউডলি পায়, যে ভেতরে ভেতরে যেন না পায়, এমন প্রকাশ্যে পায় যা কিনা আমরা দেখতে পারি এবং সবার কাছে একটা বলে না, ওটাকে কি বল, দৃষ্টান্ত হয়ে থাকুক, একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে এই রকম মানুষের জন্য এই রকমটাই বরাদ্দ, এটাই হওয়া উচিত, ঠিক আছে? তো দেখি ও কি বলে। আর বাদ বাকি রইল পড়ে ফোকলা আজকে লাইভে যা বলেছে, 2 বার করে লাইভ করে যা বলেছে, সেই নিয়ে তো অবশ্যই আমার বলার আছে, অবশ্যই করে বলার আছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।